হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আজকে দেখো সকালে ব্রেকফাস্ট করছি গরম গরম পরোটা আর একটা তরকারির সঙ্গে। তো তোমরা কারা কারা পরোটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দাদা ভাই তো প্রচন্ড পছন্দ করে পরোটা খেতে। একটা সময় ডেইলি রুটিন ছিল যে সকালবেলা উঠেই পরোটা খেতে হবে। এমনকি পরোটার জন্য এবং কচুরিও খুব ভালো খায়। ও আমাদের বেথুয়ারডহরি থেকে কৃষ্ণনগর স্টেশনে চলে যেত, ওখানকার মানে কচুরি খুব ভালো জন্য। আর এখন তো অতটা ভালো হয় না। আর আমাদের বাড়ির কাছাকাছিও যে সমস্ত দোকান সেখানেও ভালো পাওয়া যায় না, সেই কারণে কিন্তু তোমাদের দাদা ভাই চলে যায় আমাদের বেথুয়া বাজারে পরোটা খেতে এবং সেখান থেকেই পরোটা আনতে। তো আজকেও মনে হয় বেথুয়াতেই গেছিল, কারণ পরোটা যথেষ্ট টেস্টি। তো সোনামা এইমাত্র ঘুম থেকে উঠেছে, এবার ওকে ফ্রেশ করবো আমি। লেবু নিয়ে এসেছি, বলছিল লেবুগুলো টক হবে, মানে এখনকার লেবু টক হয়, তাই বেশি নিয়ে আসিনি, অল্প নিয়ে এসেছি। হলুদটা খাওয়াবে আগে। এর আগে যে লেবুগুলো এনেছিলা মৌসুম্বি, সেগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আর আর অরেঞ্জের জুস করে দিলে জুসটা খুবই কম বেরোয়, কিন্তু মৌসুম্বিটা অনেকটা বেশি হয়। আর মৌসুম্বি এটা খাওয়া বেশি ভালো। হ্যাঁ, যত লেবু আছে সবচেয়ে এই মৌসুমী লেবুটা খাওয়া সবচেয়ে বেশি ভালো। আর ও বেছে নিয়ে আসে হলুদ আর সবুজ মিশিয়ে। সবুজটা মানে হলুদগুলো খাওয়াতে খাওয়াতে এটাও হলুদ হয়ে যাবে, তাই হলুদের সব থেকে বেশি পাকা সেটা আগে খাওয়াবো। আর লেবুর পাশাপাশি আবার দেখি তোমার দাদা ভাই আঙুরও নিয়ে এসেছে। মানে সিজনাল যে সময় যেগুলো পাওয়া যায় সবকিছুই বাচ্চাদের খাওয়ানো ভালো। আর এই হচ্ছে আঙুরটা মনে হচ্ছে ভালোই মিষ্টি, না মিষ্টি, ওই জন্য মানে। আর এই আঙুরও মাঝে মাঝে এমন টক হয়, তো যাই হোক মেয়েকে দেবো, ভালোই খাবে। আর আমি এখানে কটা আঙুর নিয়ে নিয়েছি, এখানে সোনামাকে দেবো। একটু জলে ভালো করে ধুয়ে দিই, কারণ এগুলো একটু নোংরা থাকে তো। ডলে ডলে ধর, ডলে ডলে জলে খাচ্ছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা মেয়ে একটু আগেই ঘুমালো। ওর শরীরটা ভালো নেই, জ্বর তো হয়েছিল, তার বাবারই হেঁচকে উঠছে। তারপরে ধরো কালকে দুটো রাত দেখছি ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে না, ছটফট করে একটু ঝামেলা করছে, খিনখিন করছে। তাতে করে আজকে বুঝতে পারলাম কারণটা কি। আসলে কারণটা হচ্ছে ওর ঠান্ডা লেগেছে, কাশিও মানে হচ্ছিল, এমনি কাশছিল। এবার একটা ভয় করছে যে ঘুমালে পরেই ওই কাশির সমস্যাটা বেশি হয়, ঘুমাতে পারে না, বাচ্চারা ভীষণ কষ্ট পায়। তো যদি কাশি নেবুলাইজার স্টার্ট করে দেবো, অবশ্যই ডাক্তারবাবুর একবার পরামর্শ নিয়ে নেব। আর আমি স্নান করে খাওয়া দাওয়া সারলাম, এখন মেয়েকে মানে ওকে কোলে নিয়েছি, এসে খিনখিন করছিল, ভাত খাচ্ছিলাম ওকে কোলে নিয়ে। তো কোলের মধ্যেই মেয়ে ঘুমিয়ে গেছে। তারপরে ওর বাবাকে বললাম বিছানাটা করে দাও, মেয়েকে শোয়ালাম, খেয়ে দিয়ে উঠলাম। আর হচ্ছে এখন কিছু কাজকর্মগুলো গুছিয়ে নেবো, জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে জায়গা মতন রেখে দেবো। করে রেখেছি সেগুলো রাখা হয়নি, আরও যেগুলো কাছাকাছি হয়েছে সেগুলো একটু গুছাবো, জল ভরবো, আরও যা ঘরের টুকটাক কাজকর্ম সেগুলো একটু করবো। চলো। আর তোমাদের দাদা ভাই এখন ভাত খেতে বসেছে। আর আজকে আমাদের রান্না হয়েছিল শাক আর হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর তার সঙ্গে একটা দারুণ কম্বিনেশন দিয়ে খাচ্ছে, তোমাদের দেখাই। এই যে এটা কিন্তু হাঁসের ডিম এমনি মানে কাঁচা খেতে, মানে কাঁচা না সরি, মানে সেদ্ধ খেতে কেমন একটা গন্ধ লাগে, মানে তরকারিতে খুব ভালো লাগে। তো সেই হাঁসের ডিমকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভাজা, ভালো লাগছে। কেমন লাগছে টেস্ট? বিশাল টেস্টি। সোনামা তো এখন ঘুমিয়ে পড়েছে, আর এখন কিন্তু আমি ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে নেব। সবার প্রথমে যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, অগোছালো রয়েছে, সেগুলোকেই ভাঁজ করে নেব। আর সোনামার শরীরটা তো খুব একটা ভালো না, তাই চিন্তায় রয়েছি। তাই মেয়ের ঘরে ঘুমাচ্ছে, আর আমি কিন্তু দরজার সামনে বসে কাজটা করছি। আর পাশের ঘরটা প্রচন্ড পরিমাণে অগোছালো হয়ে রয়েছে, আমি তো ভয়ই পাচ্ছিলাম ওই ঘরটাতে আমি কবে হাত দেবো। তো যাই হোক, ফাইনালি আজকে কিন্তু দিয়েই দিয়েছে, আর পুরো ঘরটা ক্লিন করে নিয়েছে। সেটা অফ ক্যামেরাতেই করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে প্রথম কাজটা আমি মেয়ের খাবারটা বসিয়ে দেবো, বিভিন্ন রকম সবজি দিয়ে আর মাছ দিয়ে ভাত রান্না করব। মেয়ে তো ঠান্ডা লেগেছে, তাই খেতে চাইছে না, তবুও চেষ্টা তো করতেই হবে। বাচ্চাকে খাওয়াতে গেলে মায়েদের অনেক হার্ডওয়ার্ক করতে হয়, সেটা প্রত্যেকটা মাই জানে। মানে অল্প 1 ঘন্টা 1.5 ঘন্টা কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো এই যে মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছে, এবার ফুটে আসলে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। তো চলো এবার এটা হতে থাকুক আস্তে আস্তে, আর আমি পাশের ঘরটা পুরোপুরি ক্লিন করে নেব। দেখো সোনামার কিন্তু আজকে মানে একটু কাশিও হচ্ছে, জ্বরটা তো গেছে পরশুদিন, কিন্তু শরীরটা কিন্তু ম্যারম্যার করছে, মানে বোঝাই যাচ্ছে যে স্বাভাবিক মানে নেই। তো কালকেও একটু দেখলাম কেসেছে, আজকেও দেখলাম কয়েকবার কেসেছে, একটু একটু। এবার সোনামা ঘুম থেকে উঠলো, ঘুমের মধ্যে কাশিনি একবারও, তারপরে মানে খিটখিট করছে। অন্যান্য সময় ঘুম থেকে উঠেই খেলে, হাসে, আজকে পুরো অন্যরকম, রেগে যাচ্ছে আর কি। এটা হ্যাঁ, ঠান্ডা লাগলে জ্বর আসলে বড়রাই কিন্তু প্রচণ্ড খিটখিটে হয়ে যায়, রাগ হয়। তো বাচ্চাদের তো কতটা অসুবিধা হবে বুঝতেই পারছো, ওদের মন মতন একটু না হলেই মানে কান্না করে দেয়, ব্যাকা হয়ে যায়, চিল্লামিল্লি করে। তো ঘুম থেকে আমি বললাম মামা তুমি নেবুলাইজার নেবে, গ্যাস নেবে? বলছে হ্যাঁ। বললাম বাবাকে ডাকবো গ্যাস দেওয়ার জন্য? বলছে হ্যাঁ, একদম নিজের ইচ্ছায় দেখো গ্যাস নিচ্ছে, মানে ঠান্ডা লেগেছে। এটা ও জানে, এটা যে ঠান্ডা লাগলে কাশি হলে এটা দিলেও ভালো হয়ে যায়। তো সেই জন্য দেখো একদম শান্ত মেয়ের মতন। আমি ঘর থেকে আসলাম, কাজ করছিলাম,
ওই ঘর থেকে যখন আসলাম এসে বললাম মা 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 বলছে ওই কি একটা বললো, ঠিক আছে, মানে তখন এখানে আমি বললাম, আছে। হ্যাঁ। আমি বললাম যে গ্যাস নেই, বলছে হ্যাঁ। দিয়ে আমার কোলে আসে বসলো, আমি রেডি করলাম, দিয়ে ওকে গ্যাস দিচ্ছি, দেখো একা চুপচাপ বসে নিচ্ছে আমার সোনা মোবাইলটা। ওইটা ওইটা ও এখন আবার মেয়ের বায়না, মানে শেষের দিকে হয়েই গেছে মোটামুটি দেওয়া, কি যেন বলছিল বন্ধ করো আবার চালাও, ওর বাবা দিচ্ছে নেবে না, তারপরে বোঝালো যে ও একা নেবে, একা ধরে নেবে, দেখো গ্যাস নেবুলাইজার, পাকা বুড়ি আমার। বেশ ঠান্ডা পড়েছে, দিনের বেলা গরম, গরমকালের মতন মানে গরম সময়কার মতন আবহাওয়া, আবার এই যে রাত পড়লেই ঠান্ডা, ঠিক এই কারণে শরীর খারাপগুলো হচ্ছে। মেয়ের তো কাশি হচ্ছে, নেবুলাইজার দেওয়া হয়েছে তোমরা দেখলে, আর আমারও গলাটা খুসখুস করছে, মানে কেমন একটা মানে উস্কু খুস্কু একটা কেমন একটা খুসখুস খুসখুস করে না, ঠিক সেই রকম। তো মানে দাদা ভাইও বলছিল সকালবেলা নাকি গলা ব্যথা করছে, তো জানি না আমরাও কতক্ষণ আবার সুস্থ আছি। ওয়েদার চেঞ্জ, আর ছোট বাচ্চাদের তো সবসময় যে কোনো সমস্যায় আগে আক্রমণ করে ওদের উপরে, তাই না? তো সেই মতনই হয়তো আমাদেরও হয়তো কিছুদিন পরে ওই ঠান্ডা বা জ্বর এই সমস্যায় পড়তে হবে, তো জানি না, যাই হোক কি হবে। আর ঠান্ডা পড়ে গেছে, আর আমি এখন আমার খাবার আমার করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ওকে ডিম সেদ্ধ খাইয়েছি, পুরোটা যদিও বা খাইনি, খেতে চাইছে না একদমই, তারপরে একটু জল খাইয়েছি, তো ওই জন্য ভাবলাম সঙ্গে সঙ্গে খাবারটা খেতে পারবে না, আর এখন সময় হয়ে গেছে, এর থেকে বেশি দেরি করলে ওর খিদে মানে বেশি পেয়ে যাবে, খিদে পাচ্ছে, খিটখিট করবে, ওই জন্য খেতে চাইবে না। তো এখন আবারও খাবারটা আরো একটু গরম করবো, কারণ ঠান্ডা হয়ে গেছে তো অনেকক্ষণ আগে হয়েছে, তবে একটু গরম করলে ওটাকে আবার রেডি করতে করতে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। আর সবথেকে বড় তো সোনামা এখন নেই, মা পাশের বাড়িতে গেছিল, সেখানেই নিয়ে গেছে, তো ওরা আস্তে আস্তে হয়ে যাবে, আমার ম্যাশ করতে একটু সুবিধা হবে, তা না হলে গরম ভাবটা কেটে গেলে পরে না ম্যাশ করতে গেলে শক্ত শক্ত হয়ে যায়। আর মাছ দিয়ে রান্না করেছি, তো চলো খাবারটা একটু গরম বসিয়ে দিই। এখন কিন্তু মেয়েকে খাবার খাওয়াবো, চলে আসলাম, আর তার আগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ডালিয়াটা বসিয়ে দেবো একবারে, তাই সবজিগুলো কেটে নিয়েছি, সব অনেক রকমের সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ব্রোকলিও দেবো আজকে। এবার এটা বসিয়ে নিয়ে আস্তে আস্তে হতে থাকবে, জাস্ট ভেজে ডালিয়া আর ডালটা অ্যাড করে দিলেই তো হয়ে গেল। এই যে দেখো এখানে আমি সবজি নিয়েছি, ব্রোকলি, মিষ্টি কুমড়ো, একটুখানি পেঁপে, বিনস, গাজর আর হচ্ছে মটরশুঁটি। তো চলো এবারে এটাকে ভাজার পালা। সব সবজিগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি নুন হলুদে, এবার একটু লঙ্কাও চিড়ে দিয়ে দেবো। ডালিয়া খাওয়া কিন্তু ব্রেকফাস্টে বা ডিনারে যথেষ্ট ভালো, তাও যদি সেটা একটু অনেক রকমের সবজি টবজি দিয়ে হয়, এটা ডাইজেস্ট খুব ভালোভাবে হয়। আর এর আগেও একদিন ওকে করে দিয়েছিলাম, ও তো ভীষণ ভালো খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে, বলছে দারুণ সুস্বাদু হয়েছে খেতে এরকম। তবে রোজ রোজ হয়তো একটু মানে একঘেয়েমি লাগবে, মাঝখানে অবশ্য এক দুদিনের গ্যাপ হয়েছে। এবার দেখা যাক আজকের ডালিয়াটা কেমন হয়। আর আজকে আমাদের ডিনার মেনুতে রয়েছে হাঁসের ডিম। দেখো ফুটে উঠেছে, এবার এটাকে আমি একদম হালকা আঁচে করে ঢেকে দেব, আর ওদিকে মেয়ের খাবারটা রেডি করে নিলাম, ওকে খাওয়াতে থাকবো, তারপরে কিছুক্ষণ পরে এসে না হয় দেখে যাব এটা হয়ে গেছে কিনা। ডাল সবজিগুলো তো সেদ্ধ হওয়ার ভালোভাবে ব্যাপার আছে। আর এই যে আমার সোনামার খাবার রেডি, ভাত আর মাছ। চলো মেয়ে খাবারটা খাওয়াবো, ঠান্ডা লেগেছে তো খুব খিটখিট করছে। তোমার জন্য কি এনেছি, এটা তুমি খাবে? কে খাবে এটা? কেমন করে খাবে এটা? কেমন করে খাবে রে? এই 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 কেমন করে খাবে মা? দেখো অবস্থা, পছন্দ হয়নি, খেতে হবে মা, তুমি মাম খাবে না? মা কেমন করে খায় আদর্শিনী? কেমন করে খায়?